কাছে একটা কথা চলতে চাই, ভাই আপনারা সজাগ হন, আপনারা সজাগ হন, আপনারা সজাগ হন। মিডিয়া ভাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সারা বাংলাদেশে জানান, বিদেশে আপনারা নিউজ করেন, পুলিশ হয়ে পুলিশে কিভাবে আঘাত করে, আমরাও তো ইচ্ছা করলে পারতাম, আমরা ইচ্ছা করলে আমরা এটাকে। টানা দুদিন অবস্থান কর্মসূচির পরে 13 ফেব্রুয়ারি সকাল থেকেই শুরু হয় পুলিশি নির্যাতন ও বর্বরতা। বেনজির ও হারুনের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যের উপরে বর্বরতার নির্যাতন চালান বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ। হই হই রই রই বেনজির তুই গেলি কই, হই হই রই রই হারুন তুই গেলি কই, এই স্লোগানে যেন কাল হয়ে দাঁড়িয়েছেন চাকরিচ্যুত 22 পুলিশ সদস্যের। গত দুদিন যাবৎ ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত পুলিশ সদস্য। তখন তারা স্লোগানে মুখরিত করে তোলেন প্রেস ক্লাবের অঙ্গন। এ সময় তারা বলেন, বেনজিরের কারণে, হারুনের কারণে আমরা চাকরি হারিয়েছি, আমাদের চাকরি ফেরত পেতে চাই। তাদের চাকুরি ফেরত চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন তারা। টানা দুদিন অবস্থান কর্মসূচির পরে 13 ফেব্রুয়ারি সকাল থেকেই শুরু হয় পুলিশি নির্যাতন ও বর্বরতা। এ সময় আহত হন প্রায় অর্ধশতাধিক চাকরিচ্যুত পুলিশ। স্বপন শাহরিয়ার, নিউজ বাংলা টিভি, ঢাকা। আমাদের উপরে কেন এভাবে অ্যাটাক করবে? আমার 22 পুলিশ পরিবার, আমার 22 পুলিশ পরিবার কেন অ্যাকশন হবে? আমার বাইকে বাঁচাইতে গিয়া তার মাথার মধ্যে অ্যাটাক করা হয়েছে, তার মাথা পানি দিয়েছে, তার একজন ভাই বাদা, আমার কয়েক পুলিশ ভিকটিম পুলিশ ভাই তার হাসপাতালে আছে, কেউ মৃত্যু সজ্জায় আছে, পুলিশ পরিবার আছে। আমি যদি মরে যাই, আমার 22 পুলিশ পরিবারের সবাই মরে যাবে তা না, সবাই তো থাকবে। আমি যদি মরে যেতাম আজকে, আবার অন্য পুলিশ বারে চাকরি করতে কোনো সমস্যা ছিল না। আবু সাইদ মরে গেছে ছাত্র আন্দোলনে, তারপরে কি অন্য ছাত্ররা কি চলতেছে না? তারা কি কাঁদছে না? তারাও তো চলতেছে। তাহলে আমি এক পুলিশ, আমি ভিকটিম পুলিশ, আমি যদি আজকে মারা যেতাম, আমি যদি স্পট ডেড হতাম, তাহলে কি আবার অন্য পুলিশ ভাইরা কি চাকরি করতো না? হ্যাঁ, চাকরি করতো, কিন্তু একজনের জন্যই বাকিরা পায়। আমি চাই, আমি মিডিয়ার কাছে এটাই বলতে চাই যে অন্তত পক্ষে আজকের যে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, এই হামলার জন্য, এই মারামারির জন্য আমার অনেক ভাই, আমার অনেক ভিকটিম পুলিশ, আমার অনেক ভাই বা তারা মার খেয়েছে, তারা হাসপাতালে গেছে। আমাকে মারার জন্য অনেক ধরনের আমাকে ভিতরে নেওয়া হয়েছিল, ভিতরে নিয়ে যাচ্ছিল দৌড়ে, কিন্তু আমি প্রাণে বাঁচার জন্য আমি কোনো মতে আমি দৌড় দিয়ে চলে আসছি। আমি মিডিয়ার কাছে একটা কথা চলতে চাই, ভাই আপনারা সজাগ হন, আপনারা সজাগ হন, আপনারা সজাগ হন। মিডিয়া ভাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সারা বাংলাদেশে জানান, বিদেশে আপনারা নিউজ করেন, পুলিশ হয়ে পুলিশে কিভাবে আঘাত করে, আমরাও তো ইচ্ছা করলে পারতাম, আমরা ইচ্ছা করলে আমরা এটাকে যেতে পারতাম, কিন্তু আমরা কেন যাব? তারা তো আমরা ঊর্ধ্বতন অফিসার, তারা আমাদের অভিভাবক, আমরা কেন অ্যাকশনে যাব? আমরা অ্যাকশনে কোনোদিনই যাব না। তারা যদি আমরা বেরোও বলে এরপর আমরা অ্যাকশনে যাব না। কেন যাব না? তারা আমাদের অভিভাবক, ঠিক আছে? আমার মিডিয়া ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আমার 22 পুলিশ ভিকটিম পুলিশ পরিবারের আবেদন, পুলিশ প্রশাসন তারা উদ্যোগের কথা থাকেন, আপনার সদস্যরা আমরাও থাকবেন, আমাদের আপনাদের এই ডিপার্টমেন্টের সদস্য ছিলাম ভাই, কিন্তু আমরা কি অন্যায় করেছি? আমরা তো কোনো গাড়ি ঘোড়া ভাঙচুর করে নাই, কোনো রাস্তা বন্ধ করে নাই, আমাদের উপর শুধু শান্তিপূর্ণ আমরা 6-7 দিন করে পড়ে আছি, আমাদেরকে তারা উস্কানিগুলো করা হয়েছে। এখনো কি তাহলে এই দেশে বেনজিরের আইন মনোবাদ আছে নাকি ভাই? আমাদের উপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমরা বিচার চাই, আমাদের ন্যায্য দাবি, এই দাবি তারা কোনোভাবে বলেন। আমরা স্বৈরাচারী সরকার আপনারা বললে চাকরিচ্যুত, আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি, আমাদের লাঠিচার্জ করা হয়েছে, আমাদের ভাইকে
আমাদের অলরেডি একজন ভাই আহত অবস্থায় ওই হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা কি অপরাধ করেছি? আমরা কোনো গাড়ি ভাঙচুর করিনি, আমরা কোনো অসামাজিক কাজ করিনি। আমাদের হাসিনার আমলে আমাদের চাকরিচ্যুত আমরা এর বৈষম্য হয়েছে, আমরা সেটাই কি করতে গেছি। আমাদের উপরে নির্মমভাবে লাঠিচার্জ করা হয়েছে। ডিসি মাসুদ আমাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা মিডিয়ার মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই। দেশবাসী আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন আমরা সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য, ছিলাম। দেশবাসী আমরা আমাদের ন্যায্য দাবি অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই চাকরিটা ফেরত পাওয়ার লক্ষ্যে আমরা সুশৃঙ্খলভাবে সচিবালয়ে আমরা মিছিল সহকারে অবস্থান করি। সেখানে অতর্কিতভাবে আমাদেরই পুলিশ, আমরাও পুলিশ, তারাও পুলিশ, এই পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা এবং সদস্য আমাদের অতর্কিত হামলা চালায়। আমরা যদি মারামারি বা অন্য কোনো কিছুর ইচ্ছা থাকতো, চাকরিচ্যুত পুলিশের উপরে টর্চারের সময় গণমাধ্যম কর্মীরা ভিডিও করায় তাদের ক্যামেরাও কেড়ে নেন পুলিশ সদস্যরা। তখন গণমাধ্যমের সাথে পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষ হয়। বেশি ঢুকতে দিয়ে নয় মারামারি চলছে, সবাই ধরাইতে পারতেছি না, ক্যামেরা মারামারি চলছে। ওই ভিডিওর ওই যে বাইরে পুরো ভাড়া লাগছেন, ভিডিও এই যে এখানে পুলিশ ভাড়া লাগছে। আমরা তো একদিন আমাদের আপনাদের এই ডিপার্টমেন্টের সদস্য ছিলাম ভাই, কিন্তু আমরা কি অন্যায় করেছি? আমরা তো কোনো গাড়ি ঘোড়া ভাঙচুর করে নাই, কোনো রাস্তা অবরোধ করে নাই। আমাদের উপর শুধু শান্তিপূর্ণ 6-7 দিন করে পড়ে আছি, আমাদেরকে তারা উস্কানিগুলো করা হয়েছে। এখনো কি তাহলে এই দেশে বেনজিরের আইন মনোবাদ আছে নাকি ভাই? আমরা এর সুষ্ঠু সমাধান চাই, এর সুষ্ঠু বিচার চাই।